এই সব জায়গার দাড়ির প্যাটার্ন কেমন হয়, ডান দিক থেকে বা দিকে। এই সব দাড়ির প্যাটার্ন কোন দিকে হয়, বা দিক থেকে ডান দিকে। মানে কি, চারিদিক থেকে প্যাটার্ন আমাদের হতে পারে, মানে যে কোনোভাবে যে কোনো দিক দিয়ে আমাদের দাড়ির গ্রোথ বেরোতে পারে, যে কোনো দিক দিয়ে। আমাদের শুধু মাথায় রাখতে হবে আমরা সব দিকে টানতে পারবো, শুধুমাত্র উল্টো দিক ছাড়া। খুরের একটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, যেখানটায় আমি খুর চালাবো সেই জায়গাটা হতে লাগবে আমার চোখের সামনে। দ্বিতীয়ত, জায়গাটা হতে লাগবে টান টান। তৃতীয়ত, সেই জায়গাটায় আমি প্রথমে কাজ করব ফ্রন্ট হ্যান্ডে। ফ্রন্ট হ্যান্ডে কাজ না হলে চলে যাব ব্যাক হ্যান্ডে। দেন ফ্রন্ট হ্যান্ড অ্যান্ড ব্যাক হ্যান্ড কোনোটাতেই আমি কাজ করতে পারছি না, যে দেন আমি আমার জায়গা পরিবর্তন করব। এই জায়গাটা কিভাবে ডিসাইড করবে, এটা কতটা রাখবো, ম্যাক্সিমাম এই যে কানের এই যে লতি মিডিল, এটা হচ্ছে অ্যাভারেজ সাইজ এই লতির থেকে হয়। যদি কারো ডাউন থেকে হয় তাহলে এই লতির নিচ, মানে এই নিচ থেকে। যদি কারো উপর থেকে হয় তাহলে এটার উপর থেকে। আমরা মোটামুটি সবাই খুর ধরা শিখেছি। খুরের যে ফ্রন্ট হ্যান্ডের প্র্যাকটিস, ব্যাক হ্যান্ডের প্র্যাকটিস আমরা কম বেশি করেছি। বেলুনে আমরা প্র্যাকটিস করেছি, হাতের স্টেবিলিটি ঠিক রাখার জন্য করেছি সবাই। ক্লিন শেভের জন্য তোমরা জেলও ইউজ করতে পারো, ফোমও ইউজ করতে পারো। ফোম ভালো, ফোম একটু বেশি সফট করে। আর এমনি শেপিং দেওয়ার জন্য, বা যাকে বলে সেটিং, সাইজ করা, এক একজন যে যা বলে, এটার জন্য জেল বেস্ট। কারণ খুব একটা কাজ নেই, এবং জেল কি হয় দেখা যায়, শেপ দিতে আমাদের সুবিধা, বুঝা গেল? তো এগুলো যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে কিছু বলার নেই, টাফ কিছুই না, ঠিক আছে? আচ্ছা, আগে একটা জিনিস বুঝাই, তারপরে আসছি। আমাদের দাড়ির গ্রোথ যে কোনো দিক দিয়ে হতে পারে। মানে কি, দেখো এখানে চুলের গ্রোথ কোন দিকে, নিচের দিকে, বুঝতে পারছো? আবার অনেক এই যে যেমন এখানে চুলের গ্রোথ কোন দিকে, একটু উপর দিকে। হেয়ারের যেরকম প্যাটার্ন, তো দাড়িরও সেই প্যাটার্ন হতে পারে। কিরকম, এখান থেকে কারো দাড়ি নিচের দিকে থাকতে পারে, কারো দাড়ি এখান থেকে এই দিকে থাকতে পারে, কারো দাড়ি বাঁ দিক থেকে ডান দিকে থাকতে পারে, কারো দাড়ি নিচ থেকে উপর দিকে থাকতে পারে। এক এক জায়গায় এক এক রকম, বুঝতে পারছো? অনেকের গলার এরিয়া কি হয়, উল্টো দাড়ি হয়। মানে কি, নিচের দিক থেকে উপর দিকে প্যাটার্ন। উপরের এরিয়ার দাড়ি কেমন হয়, উপর দিক থেকে নিচের দিকে। এই সব জায়গার দাড়ির প্যাটার্ন কেমন হয়, ডান দিক থেকে বা দিকে। এই সব দাড়ির প্যাটার্ন কোন দিকে হয়, বা দিক থেকে ডান দিকে। মানে কি, চারিদিক থেকে প্যাটার্ন আমাদের হতে পারে, মানে যে কোনোভাবে যে কোনো দিক দিয়ে আমাদের দাড়ির গ্রোথ বেরোতে পারে, যে কোনো দিক দিয়ে। আমাদের শুধু মাথায় রাখতে হবে আমরা সব দিকে টানতে পারবো, শুধুমাত্র উল্টো দিক ছাড়া। মানে কি, মানে এই দাড়ির গ্রোথ ধরো, চুলটা দিয়ে বুঝাই কারণ চুলটা দেখা যাচ্ছে তাই। এই দাড়ির গ্রোথ ধরো নিচের দিকে আছে, আমি 3 দিক দিয়ে টানতে পারবো। কোন 3 দিক? একটা উপর দিক থেকে নিচের দিক, আর একটা বাঁ দিক থেকে ডান দিক, আর একটা ডান দিক থেকে বাঁ দিক। প্রপারলি ফুল অপোজিট টানতে পারবো না। মানে বুঝতে পেরেছো? যেই দাড়ির গ্রোথ যে দিক থেকে হবে, আমরা সেদিক থেকেই 3 দিকে টানতে পারবো, ফুল অপোজিট দিক বাদ দিয়ে। যদি এই দাড়ির গ্রোথ এই দিক থেকে এদিকে থাকে, তাহলে আমরা 3 দিক দিয়ে টানতে পারবো। কোন দিক? উপর থেকে এই দিক, উপর ডান দিক থেকে বাঁ দিক, উপর থেকে নিচ, নিচ থেকে উপর। কিন্তু নিচ থেকে তো উপর ওইভাবে সম্ভব না। আমাদের সুবিধা অনুযায়ী আমরা টানবো, কিন্তু উল্টো দিক বাদ দিয়ে, ফুল অপোজিট দিক আমরা টানবো না। টানলে গোড়াটা ফেটে যায়, ব্লাড বেরোয়, ব্যথা লাগে ক্লায়েন্টের, বোঝা গেল? এবার হ্যাঁ, অনেক ক্লায়েন্ট আর একটা জিনিস বলে রাখি, উল্টো টানলে আবার কি জায়গাটা মসৃণ হয়, সোজা টানলে প্রপারলি মসৃণ হয় না, হালকা কাটা বাঁধে, হালকা থেকে যায়। আর উল্টো টানলে ব্যাপারটা কি হয়, মসৃণ হয়, কিন্তু উল্টো সবাইকে টানতে নেই। প্রথমে সোজাভাবে ফুল কাজ করে দেন ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে হয় যে দাদা বা স্যার, যাই হোক যে যা বলে, আপনি কি উল্টো টানেন? সে যদি বলে হ্যাঁ টানি, তখন তুমি সে প্রথমে জিজ্ঞাসা করবে সে টানে কিনা, তারপরে নেবে নিজে পারমিশন। আচ্ছা, আমি কি উল্টো টানবো বা উল্টো কাজ করব? সে যখন ফাইনাল দেবে,
মানে ফাইনাল বলবে যে হ্যাঁ টানো, দেন তুমি টানতে পারো, তার আগে কখনো টানতে পারো না। নিজের থেকে যদি আগে থেকে টানতে যাও, নিজে হয় না অনেক সময় আমি অতিরিক্ত বুঝি, ঠিক আছে আমি আগের দিকে টেনে দিই, সেগুলো কখনো করতে নেই। ক্লায়েন্ট কখন কীরকম আসবে তোমার সামনে তুমি তো জানো না, অনেক ক্লায়েন্ট থাকবে তোমাকে ছোট করে দিয়ে বেরিয়ে যাবে, বোঝা গেল? তো সবসময় পারমিশন নিয়ে কাজ করতে হয়, বিশেষ করে উল্টো টানার সময়। ক্লিয়ার? ভালো করে দেখে নাও। প্রথমে আমি কোনটুকু জায়গা কাজ করলাম, জাস্ট এইটুকু, এই যে জাস্ট এইটুকু আমার ফিনিশিং হলো। আচ্ছা, খুর চালানোর একটা নিয়ম আছে, যেটা স্টার মার্ক করে ব্রেনের ভিতরে ঢুকিয়ে রাখো, ফুল স্টার মার্ক, এটা কখনো ভুললে চলবে না। ইভেন আমি মাঝে মধ্যে জিজ্ঞাসাও করতে পারি। খুরের একটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, যেখানটায় আমি খুর চালাবো সেই জায়গাটা হতে লাগবে আমার চোখের সামনে। তৃতীয়ত, জায়গাটা হতে লাগবে টান টান। তৃতীয়ত, সেই জায়গাটায় আমি প্রথমে কাজ করব ফ্রন্ট হ্যান্ডে, ফ্রন্ট হ্যান্ডে কাজ না হলে চলে যাব ব্যাক হ্যান্ডে, দেন ফ্রন্ট হ্যান্ড অ্যান্ড ব্যাক হ্যান্ড কোনোটাতেই আমি কাজ করতে পারছি না, দেন আমি আমার জায়গা পরিবর্তন করব। সূত্রটা মাথায় রাখবে, একবার আমি রিপিট করছি, শুনে নাও একবার। যেই জায়গায় আমি খুরের কাজ করব সেই জায়গাটা হতে লাগবে আমার চোখের সামনে, সেই জায়গাটা হতে লাগবে টান টান, সেই জায়গাটায় প্রথমে আমি ফ্রন্ট হ্যান্ডে কাজ করব, ফ্রন্ট হ্যান্ডে কাজ না হলে আমি ব্যাক হ্যান্ডে কাজ করব, ফ্রন্ট হ্যান্ড অ্যান্ড ব্যাক হ্যান্ড কোনো হ্যান্ডে আমি জায়গাটা পাচ্ছি না, দেন আমি আমার জায়গা পরিবর্তন করব। মানে কি বুঝতে পেরেছো? এবার সিম্পল এই জায়গাটা আমি ফ্রন্ট হ্যান্ডে কাজ করছি, এইটুকু জায়গা কাজ করব, আমি ব্যাক হ্যান্ডে পাচ্ছি না, আমি ফ্রন্ট হ্যান্ড ব্যাক হ্যান্ড তার মানে কোনোটাতেই পাচ্ছি না, আমি কি করলাম, আমার জায়গা পরিবর্তন। বুঝতে পেরেছো? তো সময় বিশেষ যেই জায়গা খুর ধরবে এই সবকটার ম্যাচিং ইম্পর্টেন্ট, মানে বুঝতে পেরেছো তো? ঠিক আছে। তো এখানটায় আমরা খুর চালিয়েছি, প্রথমে এই জায়গাটা আমরা ছোট করে কাজ করে নিলাম, এইটুকু জায়গা ক্লিয়ার করলাম, দেন টান টান করে একবারে ধরে একবারে একটা টান দিলাম। এটা প্রথম অবস্থায় তোমাদের অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। না, ভুরু কাটবে না, তার কারণ হচ্ছে আমরা ইউজ করছি এইটুকু জায়গা, এবং ভালো করে আমার খুঁটটা ধরার স্টাইল দেখে নাও। এই যে ব্লেডের তলায় দেখো আমার সাপোর্টিং আঙুল, বুঝতে পারছো? আমি যখনই এই জায়গাটা এরকম ধরছি তখনই এই যে সাপোর্টিং আঙুল কোথায় আছে, আমার স্কিনে টাচ হচ্ছে, তার মানে কি স্কিনে টাচ হচ্ছে মানে এই ব্লেডটার টাচ হচ্ছে না। আমি যদি এই আঙুলটা সরিয়ে দিই দেন আমি বুঝতে পারবো না, তখন হয়তো আমার ভুরু উড়ে যাবে, এরকম প্রথম অবস্থায় অনেকের হয়। তো আমার ধরার স্টাইলই প্রথমে এমন থাকবে, দেখো এই যে একটা আঙুল, এই যে ব্লেডের যে লেন্থ তার থেকে আমার আঙুলটা নিচে আছে, মানে কি যখনই এই ব্লেডের ধারে কাছে আসবে তখন আমার আঙুল ওকে সাপোর্ট দিয়ে দেবে, আমি অ্যালার্ট হয়ে যাব। আচ্ছা, এরপরে গেলে ডেঞ্জার, বোঝা গেল? আমরা এমনই একটা কাজ করি, আমাদের কাজে কোনো ফিতে ইউজ হয় না মাপের জন্য, ফিতে ইউজ হয় অন্য সব বিষয়ের মতো, কাঠমিস্ত্রি বা রাজমিস্ত্রি ওদের যেমন ফিতে ইউজ হয়, আমাদের তো হয় না। আমাদের ফিতে কি, আমাদের চোখ, আমাদের মাপকাঠি ডিসাইড করতে হয় কিভাবে। ধরো এই যে কলি আমরা রাখবো, কলি আমরা কিভাবে আন্তাজে তো রাখতে পারবো না, এই যেখান থেকে খুশি টেনে দিলাম তা তো করতে পারবো না, আমাদের কয়েকটা জায়গা ডিসাইড করতে হবে। যেমন কি এই যে কানের এই যে তলা, আমি এই কানের তলা থেকে টানলাম, তার মানে আমি বুঝে গেলাম ওই সাইডেও আমার কোথা থেকে টানতে হবে, ওই কানের তলা থেকে। এই সাইডে আমি টানলাম, এই যে কানের এই যে একটা ফাঁকা জায়গা, বুঝতে পারছো, আমি এই ফাঁকা জায়গা দিয়ে টানলাম, তার মানে আমি ওই সাইডেও কি করব, সেম টু সেম জায়গা দিয়ে টানবো। তো আমার প্রথমত অবজার্ভ করতে হবে কাজ করার সময় আমি কোথা থেকে টানছি এবং প্যাটার্নটা কোথা থেকে শুরু হচ্ছে। এই সাইডেও যে প্যাটার্ন ইউজ করব বা যে থিঙ্কিং নিয়ে কাজ করব, ওই সাইডেও সেম টু সেম প্যাটার্ন আমরা কপি পেস্ট করব। ক্লিয়ার? আমার এই ক্লিন শেপে সূত্র ওইটা ফলো হবে, যেটা একটু আগে বললাম, ভুলবে না বললাম। কি কি একবার প্রত্যেকে একসাথে বলো তো, একটু জোরে রিপিট করো। প্রথমত চোখের সামনে থাকতে হবে, দ্বিতীয়ত স্কিন টান টান রাখতে হবে, তৃতীয়ত
প্রথমে কাজ করব ফ্রন্ট হ্যান্ডে, তারপর চতুর্থ ব্যাক হ্যান্ডে, পঞ্চম ফ্রন্ট হ্যান্ড ব্যাক হ্যান্ড কাজ না হলে জায়গা পরিবর্তন। গুড। পুরো এই সূত্রটা ধরে আমি আমার এটা কাটবো, আদার্স কিছু না। আর সূত্রে আর একটা জিনিস ইনক্লুড, ফুল অপোজিট দিক বাদ দিয়ে আমি যেদিক খুশি টানতে পারি। আর অ্যাভারেজ খুর ধরার নিয়ম, অ্যাভারেজ 45 ডিগ্রি অ্যাঙ্গেল। সোজা করেও কাটবে না, একদম শুইয়েও কাটবে না। ক্লিয়ার? আর একটা টাফ জিনিস প্রথম অবস্থায় খুবই অসুবিধা হবে ব্যাক হ্যান্ডে। এখান থেকে এই যে এটা ব্যাক হ্যান্ডে তোমাদের টানতে খুব অসুবিধা হবে। এটার জন্য একটু প্র্যাকটিস বেশি করে করতে হবে, না হলে সম্ভব না। এবং আরও একটা জিনিস, এটা তো আমার ব্যাক হ্যান্ডে প্রত্যেকের পাওয়ার একটু উইকনেস থাকে প্রত্যেকের। তো আমাদের কি করতে হবে? সাপোর্ট নিয়ে কাজ করতে হবে। কিভাবে সাপোর্ট নেব? জাস্ট এই যে ব্যাক হ্যান্ড রাখলাম, ক্লায়েন্টের বডির থেকে আমার হাতে সাপোর্ট আসবে, পাওয়ার আসবে। আমি জাস্ট টাচ করলাম ক্লায়েন্টের গালে, একটা হালকা টাচ রাখলাম। আমরা বিভিন্ন সময় দেখেছি না, হ্যাঁ, ফাঁকা রাখলে হাত কাঁপবে। আমরা বিভিন্ন সময় দেখেছি, ধরো কেউ রং দিয়ে তুলিতে রং করছে, বা আমরা বিভিন্ন সময় বিভিন্ন আর্টে দেখি এরকমভাবে একটা হালকা সাপোর্ট দিয়ে এরকমভাবে কাজ করে। সিঙ্গেল এরকম রাখলে হাত কাঁপবে, কিন্তু অনেকে সাপোর্ট দিয়ে কাজ করে। সাপোর্ট দিলে কি হয়? হাতটা কাঁপে না। তো সেই রকমই ব্যাপারটা আমাদের এখানটায় যদি এরকম রাখে আমাদের হাত কাঁপবে, ম্যাক্সিমাম আমারও হয়তো কাঁপবে। তো আমরা যদি একটা হালকা সাপোর্ট নিয়ে নিই, দেন আমাদের হাত আর কাঁপবে না। দেন একটানে চলে আসলো, কিন্তু একটানে ফিনিশিং প্রপার হবে না। দেন আমরা কি করব? আবার এটাকেই, দেখা যাচ্ছে, এটাকেই আবার খুব সুন্দর করে আমরা ফিনিশিং দেব। এবং দেখো, এখনো ওই প্রসেস আমাদের ইউজ হচ্ছে। কোন প্রসেস? নকেটটা। বুঝতে পেরেছো? আমাদের খুব ইম্পর্টেন্ট, এবং সূক্ষ্ম জায়গায় ফিনিশিং দেওয়ার জন্য আমাদের এটাই কাজে লাগে। বয়েজ হেয়ার কাটিং এর সূত্র কি আছে? ছোট থেকে বড়, এবং প্রত্যেকটা স্টেপ ফলো করা। প্রত্যেকটা স্টেপ সঠিক ব্লেন্ডিং এর জন্য আমরা মাঝখানে কোনো ধাপ রাখতে পারবো না। 0.5 1 1.5 2 প্রত্যেকটা জায়গায় হাফ হাফ করে আমরা বাড়াচ্ছি। তো আমাদের ছোট থেকে বড়, যেহেতু আমাদের হেয়ারের প্যাটার্ন বা হেয়ার স্টাইল রয়েছে, আমাদের দাড়ির প্যাটার্নও কি ছোট থেকে উল্টো। এটা উপরের দিকে, এটা নিচের দিকে। এক ইউজ করলাম, তারপরে দেড় ইউজ করলাম। 1 ও দেড়ের মাঝখানে একটা হালকা দাগ আছে, 1.2 অ্যাভারেজ। 1.2 মিনস কি? এটাকে এই যে হালকা করে অ্যাডজাস্ট করে নিলাম, মাঝখানে করে নিলাম। আবার সেই কোণা ইউজ করে ওই যে 2-1টা হেয়ার এক্সট্রা, যে 2-1টা হেয়ারের হালকা দাগ, সেটাকেও আমরা ব্লেন্ড করে নিলাম। 1 আর দেড়ের মাঝখানে দাগ, তখন আমাদের কি করতে হবে? লিভার আপ ডাউন করে 1.2 বা 1.3, মনে আছে? সিম্পল 0 এবং 0.5 মাঝখানে একটা দাগ, কি বলেছিলাম? 0.2, মনে আছে? এই ক্যালকুলেশনগুলো জায়গায় দাঁড়িয়ে থেকে যখনই কোনো একটা যে জায়গা বুঝতে অসুবিধা হবে, তখন ঠান্ডা মাথায় কিছুক্ষণ, এটা প্রথম অবস্থায় হয়, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জায়গাটাকে অবজার্ভ করবে, নিজের মাথায় নিজে অঙ্ক কষবে, ক্যালকুলেশন করবে, তারপরে কাজ করবে। যদি আমি এই জায়গাটা ধরতেই না পারি, 1 ও দেড়ের মাঝখানে 1.2 দিয়ে কাজ করতে হবে, আমি যতই 3-4 লাগিয়ে গুতাই, তাও কি আমার কি মানে জায়গাটার প্রবলেম সলভ হবে? হবে তো না। এটা বুঝে করতে হবে। তো আমি এই দেড়ের হালকা কাজ করলাম, তারপরে ওই যে 1.2 এরও হালকা কাজ করলাম। আমাদের একটা লেভেল পর্যন্ত আমরা ব্লেন্ড করেছি, তারপরে নিচে তো অনেকটা ভারী, অনেকের হয়তো আরও বড় হেয়ার। আমরা কি প্যাটার্নে এখানটায় মিলাবো? যেই প্যাটার্নে এটা আসছে সেই প্যাটার্নেই আমাদের হেয়ারের ক্ষেত্রে মনে আছে কি বলেছিলাম? এখান থেকে এই পর্যন্ত ট্রিমার দিয়ে মিললো, তারপরে কেচি দিয়ে মিলানোটা আমাদের হাতে। আমরা চাইলে ভারীর মধ্যেও মিলাতে পারবো, আমরা চাইলে হালকার ডিপের মধ্যেও মিলাতে পারবো। তো সেই রকমই ব্যাপার, এখান থেকে এই পর্যন্ত এসছে, এখান থেকে আসার পরে আমরা ভারীর মধ্যেও মিলাতে পারবো, হালকার মধ্যেও মিলাতে পারবো। এটাও আমাদের হাতের উপর ডিপেন্ড করবে। আমরা যে কোনো বিয়ার্ড দেখবো, বুঝবো, ফিল করব, দাঁড়িয়ে কি দেখবো, তার এল শেপ আমরা কোথা থেকে নামাতে পারি। ম্যাক্সিমাম যাদের অনেকটা উঁচু দিয়ে হেয়ার,
বিয়ার্ড লাইন, তারা এসে বলছে এল শেপ রাখবে। সেক্ষেত্রে আমাদের রাখতে হবে এই যে ঠোঁটের যে কোনা, ফিল বোঝো, ঠোঁটের কোনা, তার উপরে এই যে গোপ যেখান থেকে নামছে, এটা সোজা আসলো, তারপরে এখান থেকে তো নামছে, তাদের এরকম উঁচুর থেকে এল শেপ রাখতে হবে। হালকা করে দাগ দিই যদি বোঝা যাচ্ছে, যাই হোক, তাদের ওখান থেকে এল শেপ রাখতে হবে। যাদের অ্যাভারেজ তাদের রাখতে হবে এই যে ঠোঁটের এখান থেকে অ্যাভারেজ এটা। যাদের কম এল শেপ রাখবে তাদের অ্যাভারেজ এখান থেকে। বুঝতে পারছো? তিনটে জায়গা, মেইন অ্যাভারেজ জায়গা হচ্ছে ঠোঁট, যাদের হাই আছে ঠোঁটের উপরে, যাদের লো আছে ঠোঁটের নিচে। ক্লিয়ার? পিছন দিক থেকে যতটা। আচ্ছা, আর একটা জিনিস, সোজা হয় সামনে, পিছনে সোজা হয় না। পিছনে কি হয়? হালকা হালকা কার্ভ হয়। বুঝতে পারছো? ওই যে এই দেখো, এই যে ভালো করে বোঝা যাচ্ছে, এই যে রাউন্ড, কিন্তু সামনেটা দেখো সোজা, তাই না? আমাদের তার মানে আমরা এই জায়গাটা উপরের থিকনেস নিচে আনতে গেলে আমাদের কোন দিক থেকে চাপাতে হবে? সামনের দিক থেকে চাপাতে হবে। দেখো ভালো করে এবার ওখানটা। এবার মোটামুটি একটা সাইজ এসছে, উপর যা নিচে তাই এসছে। হ্যাঁ, এবার শুধু এই যেখানটায় এসছে, এবার শুধু এখান থেকে আমরা প্রথমে যে আলোচনা করেছিলাম না, কার কোন অবধি রাখবো, অ্যাভারেজ সেই ঠোঁটের এখানটায় নিয়ে যাব, অটোমেটিক এল শেপ কমপ্লিট। এবার দেখো যেখানটায় এসছে এখান থেকে এল শেপ ওই অবধি নিয়ে যাবো। আচ্ছা, এর মধ্যে আরো একটা জিনিস, অনেকে মানে এই জায়গাটা কিভাবে ডিসাইড করবে এটা কতটা রাখবো? ম্যাক্সিমাম এই যে কানের এই যে লতি মিডিল, এটা হচ্ছে অ্যাভারেজ সাইজ। অ্যাভারেজ সাইজ এই লতির থেকে হয়। যদি কারো ডাউন থেকে হয় তাহলে এই লতির নিচ, মানে এই নিচ থেকে। যদি কারো উপর থেকে হয় তাহলে এটার উপর থেকে। এগুলো হচ্ছে অ্যাভারেজ, তোমাদের যাতে কখনো না ভুলো সেই কারণে জাস্ট বলা, ঠিক আছে? তারপরে একটা তোমরা কাজ করার সময় তোমরা বুঝতে পারবে, কিন্তু এটা শুধু বলে রাখলাম যাতে তোমরা না ভুলে যাও।